ভিডিওতে ক্লিক করার জন্য ধন্যবাদ। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মার যাত্রা। আপনি কি কখনো ভেবে দেখেছেন মৃত্যুর পর আমাদের কি হয়? এই শরীর মাটিতে মিশে গেলে আমাদের আত্মা কি হারিয়ে যায়, নাকি শুরু হয় এক নতুন যাত্রা? আজকের এই ভিডিওতে আমরা জানব গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মার কি হয়। কোনো ভয়ের গল্প নয়, বরং শাস্ত্রভিত্তিক এক গভীর সত্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে আছে একটি এমন উপলব্ধি যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। মৃত্যু মানে শেষ নয়। গরুড় পুরাণ বলে মৃত্যু শরীরের, আত্মার নয়। যখন একজন মানুষ মারা যায়, শরীর নিথর হয়ে পড়ে, কিন্তু আত্মা তখনও সচেতন থাকে। আত্মা শরীর ছেড়ে বেরিয়ে আসে, আর সঙ্গে নিয়ে যায় মন, বুদ্ধি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনে করা সব কর্মের ফল। এই কর্মই ঠিক করে দেয় মৃত্যুর পর আত্মার পরবর্তী পথ, মৃত্যুর মুহূর্তে আত্মার অবস্থা। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর সময় আত্মা প্রথমে বিভ্রান্ত হয়, কারণ সে হঠাৎ বোঝে আমি শরীর নই। সে নিজের পরিবারকে কাঁদতে দেখে, নিজের দেহকে নিথর পড়ে থাকতে দেখে, কিন্তু কিচ্ছু করতে পারে না। এই অবস্থায় আত্মা অনুভব করে টান, মায়া, অসমাপ্ত ইচ্ছা। এই কারণেই বলা হয় মৃত্যুর সময় ভগবানের নাম স্মরণ আত্মাকে শান্ত করে। প্রেত অবস্থা ও 13 দিনের যাত্রা। মৃত্যুর পর আত্মাকে বলা হয় প্রেত আত্মা। গরুড় পুরাণ অনুযায়ী আত্মা প্রায় 13 দিন প্রেত অবস্থায় থাকে। এই সময় তার পূর্ণ সূক্ষ্ম শরীর থাকে না। এই অবস্থায় আত্মা ক্ষুধা অনুভব করে, তৃষ্ণা অনুভব করে, কিন্তু ভোগ করতে পারে না। এই কারণেই শ্রাদ্ধ, পিণ্ডদান ও তর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের প্রার্থনা আত্মাকে শক্তি দেয়, আর 13তম দিনে আত্মা পায় একটি সূক্ষ্ম শরীর। যমলোকের পথে আত্মার যাত্রা। এরপর আত্মাকে যমদূতরা নিয়ে যায় যমলোকের পথে। গরুড় পুরাণ বলে এই যাত্রা আত্মার জন্য খুবই বাস্তব। এই পথে আত্মা একা যায়, কোনো আত্মীয় যায় না, কোনো সম্পদ যায় না, শুধু যায় নিজের কর্ম। সেই সময় আত্মা বুঝতে পারে জীবনে যাকে তুচ্ছ মনে করেছিল সেই কর্মই এখন তার সবচেয়ে বড় সঙ্গী। যমরাজের বিচার। যমলোক পৌঁছানোর পর আত্মার সামনে আসে যমরাজ। এখানে কোনো পক্ষপাত নেই, কোনো আবেগ নেই। বিচার হয় সত্য ও মিথ্যা, দয়া ও হিংসা, অহংকার ও বিনয়, ভক্তি ও অবহেলা। গরুড় পুরাণ বলে মানুষ মৃত্যুর পর যা পায় তা তার নিজের কর্মেরই প্রতিফলন। বিচারের পর আত্মার সামনে আসে 3টি পথ। স্বর্গলোক। যদি পুণ্য বেশি হয় আত্মা স্বর্গে যায়, সুখ ভোগ করে, কিন্তু মনে রাখতে হবে স্বর্গ চিরস্থায়ী নয়। পুণ্য শেষ হলে আবার পৃথিবীতে জন্ম নিতে হয়। নরকলোক। যদি পাপ বেশি হয় আত্মা নরকে যায়, সেখানে শাস্তির মাধ্যমে পাপ ক্ষয় হয়। গরুড় পুরাণ স্পষ্ট করে বলে নরকও চিরস্থায়ী নয়। পাপ শেষ হলে আত্মা আবার নতুন পথ পায়, পুনর্জন্ম। যদি পাপ ও পুণ্য মিশ্র হয় আত্মা আবার পৃথিবীতে জন্ম নেয়, পূর্বকর্ম অনুযায়ী জীবন পায়। এই কারণেই কারো জীবন সহজ, কারো জীবন কঠিন। গরুড় পুরাণ অনুযায়ী সবচেয়ে শ্রেষ্ঠ গতি হল মোক্ষ। মোক্ষ মানে আর জন্ম নেই, আর মৃত্যু নেই। আত্মা ভগবানে লীন হয়। মোক্ষ পায় সেই আত্মা যে অহংকার ত্যাগ করে, যে নিষ্কাম কর্ম করে, যে ভগবানের স্মরণে থাকে। এই পুরাণ আমাদের ভয় দেখাতে চায় না, বরং শেখাতে চায় ভবিষ্যৎ মৃত্যুর চিন্তা নয়, বর্তমান কর্ম শুদ্ধ করো। কারণ মৃত্যু নিশ্চিত, কিন্তু পরবর্তী গতি নির্ভর করে আজকের কাজের ওপর। একদিন এই শরীর থাকবে না, কিন্তু আপনার কর্ম থাকবে। আজ যদি আপনি কাউকে ক্ষমা করেন, কাউকে সাহায্য করেন, সত্যের পথে চলেন, তাহলে মৃত্যুর পর আপনার আত্মার পথ হবে আলোকিত। যদি এই ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আমি আমার কর্ম শুদ্ধ করব। হরি ওম।